রেস্টুরেন্টের মধ্যে যেখানে একদিকে অঙ্কিত কৃপান আর মেহেককে একসাথে বসিয়ে তাদেরকে দূর থেকে দেখতে বাধ্য, অন্যদিকে মেহেক যখন অগ্নিজিৎকে বলে যে সে তার বরের সঙ্গে আছে, অগ্নিজিৎ কৃপানকে অঙ্কিত ভেবে নেয়। যেটা শুনে কৃপান যখন জানতে চায় যে অগ্নিজিৎ অঙ্কিত কেন বলল, অগ্নিজিতের কাছে কোনো জবাব থাকে না, তাই সে উল্টো পাল্টা বলতে বলতে ফোনটা কেটে দেয়। গীতা এসে অগ্নিজিৎকে কি হয়েছে জানতে চাইলে অগ্নিজিৎ বলে যে এক্ষুনি সর্বনাশ ব্যাপার হয়ে যেত, আমি কৃপানকে অঙ্কিত ভেবে নিয়েছিলাম আর একটু হলে ফেসে যেতাম। গীতা বুঝতে পারে না কৃপান কোথা থেকে এলো। তারপর অঙ্কিত গীতাকে ফোন করে ওখানকার পরিস্থিতিটা বুঝিয়ে বলে। তারপর অঙ্কিত বলে যে কিন্তু আমি কৃপানের খাবারে এমন জিনিস মিশিয়ে দিয়েছি কৃপান প্রতি 2 মিনিট অন্তর অন্তর বাথরুমে যাবে। যেটা শুনে গীতা অঙ্কিতকে বলে যে তুমি দারুণ প্ল্যান বানিয়েছো, চালিয়ে যাও। গীতা ফোনটা রাখার পর অগ্নিজিৎ যখন জানতে চায় কি হয়েছে, গীতা বলে যে অঙ্কিত কৃপানের খাবারের মধ্যে জোলাপ মিশিয়ে দিয়েছে। যেটা শোনার পর অগ্নিজিৎ নিজের হাসি আটকাতে পারে না। অন্যদিকে ভজন যখন কৃপানকে ফোন করে ওখানকার পরিস্থিতি জানতে চায়, কৃপান বলে যে তুমি ফালতু সন্দেহ করছিলে, মেহেক এখানে শুধু আমার জন্য ওয়েট করছিল, ওর সাথে কেউ ছিল না। ফোন রাখা মাত্র সঙ্গে সঙ্গে কৃপানের বাথরুম লাগলে কৃপান ছুটে বাথরুম চলে যায়। এদিকে মেহেক আর অঙ্কিত আবার সাথে কাটানোর সময় পায়, যেখানে মেহেক ভালোবেসে নিজের হাতে করে অঙ্কিতকে খাইয়ে দেয়। তারপর কৃপান সেখানে এলে আবার মুহূর্তের মধ্যে ছুটে যায় বাথরুমে। এই করে প্রতিটি মুহূর্ত কৃপানের শুধুমাত্র বাথরুমের দিকেই ছুটতে থাকে। কৃপান যখন বলে যে আমি বাড়ি যাব, মেহেক বলে যে বাড়ি নয়, তোমাকে হসপিটালে পাঠাবো। তারপর মেহেক অ্যাম্বুলেন্সকে ফোন করে। একটু পর মেহেক বাড়ি ফিরে এলে সবাই যখন মেহেককে কৃপানের ব্যাপারে জিজ্ঞেস করে, মেহেক সংস্কৃততে বলতে শুরু করে যে কৃপান উপরে চলে গেছে। তারা কিছুই বুঝতে পারে না, কিন্তু মেহেক কান্না করা নাটক করে আর রতিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে আর তাদেরকে বিরক্ত করে বারবার সংস্কৃত ভাষায় বলতে থাকে যে কৃপানের অবস্থা খারাপ, কৃপান শেষ হয়ে গেছে, সে উপরে চলে গেছে। তারপর তারা যখন কৃপানের পেট খারাপের ব্যাপারে জানতে পারে, কিরণকান্তি কৃপানকে ফোন করে বলে আমি এক্ষুনি তোর কাছে আসছি। ভজন চালাকি করে মেহেকের কাছে সবকিছু জানতে চাইলে মেহেক ভজনকেও সংস্কৃত বলে তার ভেজা ফ্রাই করে দেয়, যেখানে ভজন কিছুই বুঝতে পারে না। মেহেকের মুখে এইসব শুনে ঘাবড়ে গিয়ে একটু পর পদ্ম যখন মেহেককে জিজ্ঞেস করে তার বরের কি হয়েছে, সে ঠিক আছে কিনা, মেহেক বলে তুই চিন্তা করিস না, কৃপানের কিচ্ছু হয়নি, অঙ্কিত শুধু ওর খাবারে জোলাপ মিশিয়ে দিয়েছে আর তাকে জব্দ করেছি আমরা। মেহেক বলে যে কৃপান আজকে রাতে আর বাড়ি ফিরবে না, আর আমার কাছে আজকের রাতেরই সুযোগ আছে এই বাড়ির কোনায় কোনায় আমরা যে ট্রান্সমিটারগুলো লাগিয়েছি সেগুলো বার করার। আশা করছি ট্রান্সমিটারগুলোতে নিশ্চয়ই কিছু একটা রেকর্ড হয়েছে। তারপর মেহেক আর গীতা ফোনে কথা বলে, যেখানে গীতা মেহেককে সবকিছু সাবধানে আর ঠিকঠাকভাবে করতে বলে, যেখানে তারা ভীষণ খুশি যে তাদের প্ল্যান সফল হতে চলেছে।